আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এটা হলো ইনফিনিক্স হট 60 প্রো এন্ড এইটা হচ্ছে টেকনো স্পার্ক 40 প্রো। আপনারা অনেকেই কমেন্ট করেছেন এই দুটো ফোনের কম্প্যারিজনের জন্য। স্পার্ক 40 প্রো এর আমি ফুল রিভিউ অলরেডি দিয়েছি আর হট 60 প্রো এর জাস্ট ফার্স্ট ইমপ্রেশন করেছি। আর হট 60 প্রো এরও ফুল রিভিউ আসবে অতি শীঘ্রই। যারা বলতেছিলেন ভাই ফোন হাতে পান নাই, তাদেরকে আমি জাস্ট দেখাইতে চাই এই যে আমার হাতে ফোন। তো যারা বলছেন ফোন হাতে পাই নাই তারা ভালো হয়ে যান, ফুল রিভিউ আসবে খুব তাড়াতাড়ি, সাবস্ক্রাইব করে দিয়েন। সো এই দুটো ফোনের মধ্যে আজকে ফুল কম্প্যারিজন করবো, দেখবো কোনটা কোন দিক থেকে সেরা। এন্ড 19 থেকে 20,000 টাকা যদি বাজেট থাকে আপনাদের, তাহলে আপনাদের কোনটা কনসিডার করা উচিত। হট 60 প্রো বাংলাদেশে লঞ্চ হয়েছে 18,999 টাকায়, স্পার্ক 40 প্রো বাংলাদেশে লঞ্চ হয়েছে 19,999, 20,000 টাকায়। সো 1,000 টাকা কম বেশি আসলে কি কি আছে এই সব কিছুই জানাবো আজকের এই ভিডিওতে। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়িতে। চলুন শুরু করা যাক। শুরুতে আমরা ধন্যবাদ দিয়েছি গাজীপুর চৌরাস্তার মোবাইল হাট শোরুমকে, যারা আজকে এই ফোন দুইটা আমাদের কাছে পাঠিয়েছে। তাদের কাছ থেকে এই দুইটা ফোন সহ ইনফিনিক্স টেকনো সব ধরনের ফোন কিস্তিতে ও নগদে নিতে পারবেন। ডিসক্রিপশনে আপনাদের নাম্বার এন্ড পেজ লিঙ্ক দিয়ে দিচ্ছি, এখনই যোগাযোগ করতে পারেন। শুরুতে যদি আমরা আনবক্সিং নিয়ে কথা বলি, তাহলে হট 60 প্রো এর সুন্দর বক্সটা খুললে প্রথমে আপনার সুন্দর ফোনটা পেয়ে যাবেন। এর সাইডে রাখলে আপনার একটা কেস পেয়ে যাবেন। এই কেসটা যদি সাইডে রাখেন তাহলে কিছু পেপার ওয়ার্ক এন্ড সিম ইজেক্টর পেয়ে যাবেন। এগুলো সাইডে রেখে আরেকটু নিচে জাম্প করলে আপনার একটা 45 ওয়াটের অ্যাডাপ্টার পেয়ে যাবেন এন্ড পেয়ে যাবেন একটা টাইপ সি কেবল। অন দ্য আদার হ্যান্ড যদি আমরা স্পার্ক 40 প্রো এর কথা বলি, এখানেও সুন্দর বক্সটা যদি আপনারা খোলেন তাহলে সুন্দর ফোনটা পেয়ে যাবেন। ফোনটা সাইডে রেখে আরেকটু নিচে জাম্প করলে আপনারা একটা কেস পেয়ে যাবেন, এছাড়া কিছু পেপার ওয়ার্ক এন্ড সিম ইজেক্টর পাবেন। তাছাড়া একটু নিচে নামলে আপনার একটা 45 ওয়াটের অ্যাডাপ্টার এন্ড একটা টাইপ সি কেবল কিন্তু পেয়ে যাচ্ছেন। সো আনবক্সিং এক্সপিরিয়েন্স একদমই সিমিলার। সো এখানে কাউকে আমি এগিয়ে বা পিছিয়ে রাখতে পারছি না, কিন্তু আমরা যদি ডিজাইনে আসি তাহলে ডিজাইনে এখানে পার্থক্য রয়েছে। হট 60 প্রোতে আপনারা ইনফিনিক্সের আগের যে হট 50 প্রো ছিল সেইটার মতোই অলমোস্ট ডিজাইনটা পেয়ে যাচ্ছেন, জাস্ট ক্যামেরার সাইডে বর্ডার এরিয়াটা তারা চেঞ্জ করেছে। কিন্তু অন দ্য আদার হ্যান্ড টেকনো স্পার্ক 40 সিরিজ কিন্তু ফুললি চেঞ্জ তারা করেছে। 40 প্রোতেও তারা একদম নতুন ডিজাইন নিয়ে হাজির হয়েছে, যদিও ডিজাইনটা নতুন না, একদম স্যামসাং S25 এর মতো ডিজাইন। কিন্তু যদি এই দুটা ডিজাইনের মধ্যে আমাকে একটা পিক করতে হয় এন্ড হাতে খুব সুন্দর লাগে এন্ড হাতে একটা ইনহ্যান্ড ফিল ভালোর কথা আমি বলি, তাহলে আমি স্পার্ক 40 প্রোটা সাজেস্ট করবো আপনাদেরকে। কারণ এইটা হাতে নিলে একটা দামি ফোন ফিল হয় এন্ড হাতে নেওয়ার যে একটা এক্সপিরিয়েন্স থাকে, যে একটা ইনহ্যান্ড ফিল থাকে, সেইটা কিন্তু হট 60 প্রো এর চেয়ে আমার কাছে টেকনো স্পার্ক 40 প্রোতে বেটার মনে হয়েছে। সো ডিজাইন এন্ড ইনহ্যান্ড ফিলের দিকে আমি অবশ্যই টেকনোটাকে এগিয়ে রাখছি। তাছাড়া ফোন দুইটার আশপাশে যদি আপনারা নজর দেন তাহলে বটম সাইড আপনারা সিমিলার পাচ্ছেন, রাইট সাইডে পার্থক্য আপনারা পেয়ে যাচ্ছেন। রাইট সাইডে ভলিউম রকার এন্ড পাওয়ার বাটন পাচ্ছেন আপনারা স্পার্ক 40 প্রোতে, কিন্তু অন দ্য আদার হ্যান্ড হট 60 প্রোতে আপনারা ভলিউম রকার এন্ড পাওয়ার বাটনের সাথে একটা এআই বাটনও পেয়ে যাচ্ছেন। এইখানে ক্লিক করে আপনারা যে কোনো অ্যাকশন অ্যাপ্লাই করতে পারবেন, ইভেন আপনারা এআই অ্যাসিস্ট্যান্টও কিন্তু ওপেন করতে পারবেন এটা দিয়ে। লেফট সাইড অলমোস্ট সিমিলার পাচ্ছেন এন্ড টপ সাইডও আপনারা কিন্তু অলমোস্ট সিমিলার পাচ্ছেন এখানে। কিন্তু বিল্ড কোয়ালিটির কথা বলে দুইটাতেই কিন্তু আপনারা প্লাস্টিক বিল্ড পাচ্ছেন, কিন্তু হট 60 প্রোতে গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন পাচ্ছেন সামনের দিকে, কিন্তু টেকনোতে এরকম কোনো প্রোটেকশনের কথা আমি জানতে পারিনি। তো সেই ক্ষেত্রে যেহেতু ডিসপ্লের একটা বিল্ড কোয়ালিটির বিষয় থাকে, হট 60 প্রোটা আপনাদেরকে বেটার বিল্ড প্রোভাইড করছে এখানে। সো এই দিক থেকে ইনফিনিক্সটা এগিয়ে থাকবে। সো যেহেতু আমরা সামনের দিকে আসলাম, সো ডিসপ্লের কথা আমরা বলতে পারি ইনফিনিক্স হট 60 প্রোতে আপনারা অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন, 6.78 ইঞ্চির একটি 1.5K রেজুলেশনের ডিসপ্লে, এটা 144 হার্টজের রিফ্রেশ রেট পাচ্ছেন এন্ড তারা 45 ইউনিটস পিক ব্রাইটনেসের কথা এখানে বলতেছে, যেটা আসলে আসে না, শুধু বইলা লাভ নাই। 1500-1600 সর্বোচ্চ হয়তো আপনারা পাবেন ব্রাইটনেস। এন্ড এটা যে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স এন্ড ওভারঅল H2H ডিসপ্লে আপনাদেরকে মুগ্ধ করবে। ডিসপ্লে নিয়ে আপনাদের কোনো প্রকার কমপ্লেন থাকবে বলে মনে হচ্ছে না। অন দ্য আদার হ্যান্ড যদি আমরা টেকনো স্পার্ক 40 প্রোতে দেখি তাহলে এইটাতেও কিন্তু আপনারা 6.78 ইঞ্চি একটি অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন, 1.5K রেজুলেশন এখানে দেওয়া হয়েছে, 144 হার্টজ আপনারা এইখানেও পাচ্ছেন এন্ড এইখানেও তারা বলতেছে 45 ইউনিটস পিক ব্রাইটনেস আপনারা পাবেন, বাট আপনারা 1500-1600 ইউনিটসই পাবেন সর্বোচ্চ। কিন্তু যতটুকু পাবেন আপনারা ইনডোর আউটডোরে কোনো প্রকার সমস্যা আপনাদের হবে না, সো এতটুকু শিওর। এন্ড এইটারও কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স অনেক দুর্দান্ত ছিল। আমি দুইটার কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স আপনাদের সাথে একসাথে শেয়ার করছি, আপনারা দেখেন এন্ড ডিসাইড করতে পারবেন যে দুইটা একদমই সিমিলার, অতটা পার্থক্যই নাই, অলমোস্ট সেম প্যানেল তারা ইউজ করেছে। তারপর যদি দুইটার মধ্যে কোনো প্রকার উপর নিচে আপনারা দেখতে পান, যদি মনে হয় যে কোনোটা রং ভালো আসতেছে কোনোটা ভালো আসতেছে না, সেইটা আমাকে কমেন্ট সেকশনে জানাইতে পারেন। তাছাড়া দুইটা ফোনে আপনারা গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন পাচ্ছেন, এইটা অনেক ভালো ব্যাপার। সো দুইটা ফোনে হাত থেকে পড়লে আপনাদের কিন্তু সমস্যা হওয়ার চান্সেস কম থাকবে। তাছাড়া ইউআই এন্ড ওএস এর কথা যদি বলি তাহলে দুইটা ফোনে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 আসছে, এটা একটা ভালো ব্যাপার। দুইটার ইউআই এর আমি অনেক বড় ফ্যান না, আমি আগেও বলেছি, বাট দুইটাতে যেহেতু ভালো
প্রসেসর দেওয়া এবার, এই জন্য দুইটার সফটওয়্যার মোটামুটি অপটিমাইজ মনে হচ্ছে আগের তুলনায়। আমি তো হট 60 Pro এর কথা বলি, এইটারও যে সফটওয়্যার এক্সপিরিয়েন্স আগের তুলনায় বেটার মনে হয়েছে। তারা আরেকটু বেটার অ্যানিমেশন যদি অ্যাড করতো তাহলে ওপেনিং ক্লোজিং এ আরেকটু বেটার আমার ফিল হইতো, বাট স্টিল কি আর করার আছে, অ্যানিমেশন তারা অ্যাড করে নাই। প্রসেসর যদিও ভালো, তারা চাইলে অ্যানিমেশন অ্যাড করতে পারতো। অন দ্য আদার হ্যান্ড টেকনো তো যদি দেখি, টেকনোর যে ইউআই এক্সপিরিয়েন্স ছিল সেটাও আমার কাছে ভালো লেগেছে। অ্যাপ ওপেন ক্লোজ এটাতেও তারা অ্যানিমেশন অ্যাড করতে পারতো আরো সুন্দর, বাট স্টিল আগের তুলনায় এগুলোর যে সফটওয়্যারটা আমার কাছে মোটামুটি অপটিমাইজ মনে হয়েছে। ইউআই ল্যাগের দেখাও আমি পাই নাই, সো ডেইলি লাইফে আপনাদের এতটা বেশি সমস্যা হওয়ার কথা নয়। তাছাড়া দুইটা ফোনেরই কিছু অ্যাপ আমি ওপেন করে দেখাচ্ছি যে অ্যাপ ওপেনিং স্পিডটা কোনটার বেটার। আপনারা অনেকেই এটা দেখতে চান, সো দেখে নেন যে আসলে কোনটার অ্যাপ ওপেনিং স্পিডটা ভালো ছিল। তাছাড়া আমরা যদি পারফরমেন্স সেকশনে আসি তাহলে এইখানে একটা বড়সড় পার্থক্য রয়েছে। হট 60 প্রোতে আপনারা হিলিও G200 চিপসেট পাচ্ছেন, 6 nm আর্কিটেকচারে বিল্ড করা, এটা একটা অক্টাকোর চিপসেট। অন দ্য আদার হ্যান্ড আপনার টেকনো স্পার্ক 40 প্রোতে মিডিয়াটেক হিলিও G100 আলটিমেট চিপসেট পাচ্ছেন, এটাও 6 nm আর্কিটেকচারে বিল্ড করা একটা অক্টাকোর চিপসেট। যদিও স্পার্ক 40 প্রো এর প্রাইস বেশি, কিন্তু প্রসেসরে তারা কিন্তু তেমন বড় কোনো জাম্প করে নাই, যতটা জাম্প দিছে এইখানে ইনফিনিক্স হট 60 প্রো, কারণ এইখানে একটা ভালো মানের চিপসেট তারা দিয়ে দিছে। এই দুটো চিপসেটের মধ্যে মোটামুটি ভালো পার্থক্য রয়েছে। আমি দুইটার অন্তত বেঞ্চমার্ক আপনাদের জন্য শেয়ার করছি, আপনারা তাহলে বুঝতে পারবেন দুইটার মধ্যে পারফরমেন্স পার্থক্য কতটুকু। তারপর আমি দুইটার মধ্যেই গেমিং করব, গেমিং করে আপনাদের জন্য দেখাবো যে আসলে কোনটাতে গেমিং এক্সপিরিয়েন্স ভালো ছিল। আমি যদি টেকনো স্পার্ক 40 প্রো এর কথা বলি, এখানে আমি গেমিং করেছি, গেমিং এক্সপিরিয়েন্স খারাপ ছিল না। G100 আলটিমেটে ভাই ভালোই খেলা যায়, সেইটা নিয়ে কোনো টেনশন নাই। যদি আপনারা এই বাজেটে কেউ ভালো গেমিং এর জন্য ফোন নিতে চান সেক্ষেত্রে নিতে পারেন, বাট ফোনগুলো যেহেতু স্লিম, ফোনগুলো গরম হবে, এইটা আপনাদের মাথায় রাখতে হবে। গেম খেললে 1-1.5 ঘন্টা গেম খেলে মোটামুটি ভালো গরম হবে, কিন্তু আমার মনে হয় যে অতটাও সমস্যা হবে না, মোটামুটি গরম সহ্য করতে পারে এখনকার ফোনগুলো। অন দ্য আদার হ্যান্ড যদি আমরা হট 60 প্রো এর কথা বলি, সেইটাও কিন্তু ভালো গেমিং এক্সপিরিয়েন্স দিয়েছে, যেহেতু G200 চিপসেট, এটা একটা ভালো চিপসেট, এটা দিয়ে আপনারা গেমিং খুব ভালো করতে পারবেন। সো আন্ডার 20K যদি আপনাদের একটা বেটার গেমিং এক্সপিরিয়েন্স ওলা ফোন দরকার হয় তাহলে অবশ্যই আপনারা হট 60 প্রো এর দিকে যাইতে পারেন। এইটাও যে গরম হয় না ব্যাপারটা তা না, এটাও স্লিম ফোন এন্ড এইটাও কিন্তু মোটামুটি ভালো গরম হয়। আর আপনাদের অবগতির জন্য জানিয়ে দিচ্ছি যে যেহেতু দুইটাই অনেক স্লিম ফোন, তাহলে কোনটা বেশি স্লিম? হট 60 প্রো এইখানে 6.6 mm আর স্পার্ক 40 প্রো এইখানে 6.7 mm, সো 0.1 mm কম আপনারা পাচ্ছেন হট 60 প্রোতে। মানে হট 60 প্রোটা একটু বেশি স্লিম আপনারা এখানে পাবেন। তার সাথে আমরা ক্যামেরা সেকশনে আসি, তাহলে ক্যামেরা সেকশন অলমোস্ট সেম পাচ্ছেন আপনারা। রেয়ারে দুইটারই 50 মেগাপিক্সেল মেইন সেন্সর পাচ্ছেন, ফ্রন্টে দুইটাতে 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। দুটাতেই আপনারা 1080p 60 fps এ ভিডিও ক্যাপচার করতে পারেন এন্ড সর্বোচ্চ 2K 30 fps পর্যন্ত আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন। কোনো প্রকার OIS EIS নাই এখানে, সো একটু সেই কি ভিডিও আপনাদের হবে। কিন্তু যদি পিকচার কোয়ালিটির কথা বলি তাহলে দুইটা দিয়ে আমি বেশ কিছু ছবি ক্যাপচার করেছি। আমি আউটডোরের বেশ কিছু ছবি আপনাদের উদ্দেশ্যে দিচ্ছি, আপনারা দেখেন যে আউটডোরে এই দুইটা কেমন পারফর্ম করেছে। আমি ইনডোরের বেশ কিছু অবজেক্টের ছবি দিচ্ছি, আপনারা দেখতে পারেন যে ইনডোরে অবজেক্টের ছবিগুলোতে কেমন পারফর্ম করেছে। আমি হিউম্যানের ছবি দিচ্ছি উইদাউট ব্লার, উইদাউট পোর্ট্রেট, দেখতে পারেন আপনারা যে এইখানে কেমন পারফর্ম করেছে এটা। ইভেন আমি কিছু পোর্ট্রেট পিকচারও দিয়ে দিচ্ছি দুইটার, আপনারা তাহলে বুঝতে পারবেন যে পোর্ট্রেটে এই দুইটা ফোন কেমন কাজ করেছে। এন্ড ওভারঅল ক্যামেরার পারফরমেন্স দেখে আমার কাছে হট 60 প্রো এর ক্যামেরাটা বেটার মনে হয়েছে। এছাড়া দুটো ফোনে 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে, দুইটার সেলফিও আমি আপনাদের উদ্দেশ্যে দিচ্ছি, আপনারা দেখে ডিসাইড করতে পারেন যে কোনটার সেলফি আপনাদের কাছে বেটার মনে হয়েছে। তাছাড়া দুটো ফোনেই 8GB র্যাম পাচ্ছেন, 128GB রোম পাচ্ছেন। যেহেতু ইনফিনিক্সের দাম কম, সো এই দামেও 8GB 128GB আপনারা পাচ্ছেন, এটা একটা ভালো ব্যাপার। এট লাস্ট আমরা যদি ব্যাটারি সেকশনে আসি, এন্ড ব্যাটারিতে দুইটা ফোনেই কিন্তু আপনারা সিমিলার ব্যাটারি পাচ্ছেন, 5160 বা 5200 mAh ব্যাটারি এখানে দেওয়া হয়েছে। আর দুইটাতেই 45 ওয়াটের ফাস্ট চার্জিং আপনারা পাচ্ছেন, সো দুইটার ফাস্ট চার্জিং
স্পিডও সেম হবে অ্যান্ড আপনারা মোটামুটি একই রকম ব্যাটারি ব্যাকআপও পাবেন। সো সেটা নিয়ে আপনাদের টেনশন নাই। সো ব্যাটারিতে দুইটা ফোনের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। সো এট দ্য এন্ড আমি যদি আপনাদেরকে যে কোনো একটা সাজেস্ট করতে চাই তাহলে আমি বলবো যে দুইটা ফোনের মধ্যে আসলে পার্থক্য নাই বললেই চলে। অলমোস্ট সেম ফোন দুইটা, ক্যামেরা সেম, ডিসপ্লে সেম অ্যান্ড ওভারঅল সফটওয়্যার এক্সপিরিয়েন্স থেকে শুরু করে সবকিছুই আমার কাছে সেম মনে হয়েছে। আর দুইটাতেই কিন্তু বাই দ্য ওয়ে IP64 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স আছে, যার কারণে আপনারা হালকা পাতলা পানিতে তো ডুবাইতে পারবেন এটাকে। সো দুইটা ফোন সিমিলার হওয়াতে ডেফিনেটলি দাম যেটার কম সেটা এগিয়ে থাকবে। আর যদিও ইনফিনিক্স হট 60 প্রো এর দাম কম 18,999 19,000 টাকা, তারপরও এখানে আপনার প্রসেসর আপগ্রেড পাচ্ছেন। Helio G200 চিপসেট দেওয়া হয়েছে যেটা 100 আলটিমেট থেকে বেটার। সো অ্যাজ এ রিভিউয়ার আমি আপনাকে ডেফিনেটলি হট 60 প্রোটাই সাজেস্ট করব স্পেসিফিকেশন ওয়াইজ অ্যান্ড আমি আমার ইউজার এক্সপিরিয়েন্স থেকে শুরু করে সবকিছু যদি বিবেচনা করি তাহলে ভ্যালু ফর মানি হট 60 প্রোই ক্রিয়েট করছে। কিন্তু আপনাদের মধ্যে অনেকেই স্পার্ক 40 প্রোটা নেবেন আমি জানি 1000 টাকা বাড়ায়, বিকজ অফ ইন হ্যান্ড ফিল অ্যান্ড এটার ডিজাইন। আমার কাছে হট 60 প্রো থেকে স্পার্ক 40 প্রো এর ডিজাইন অ্যান্ড ইন হ্যান্ড ফিলটা ভালো লাগছে। এন্ড দুইটা ফোন হাতে নিয়ে যখন আমি ডিসপ্লের দিকে তাকাই তখনও আমার কাছে খানিকটা বেটার লাগে স্পার্ক 40 প্রোকে। সো এটা আমার পার্সোনাল অপিনিয়ন, কিন্তু আপনাদের জন্য সাজেশনে অবশ্যই ভ্যালু ফর মানি যদি আমি চিন্তা করি হট 60 প্রো থাকবে। তারপরও আপনাদের কোনটা ভালো লাগছে, ভালো খারাপ সবকিছু আমাকে জানাইতে পারেন কমেন্ট সেকশনে। আর এই দুটো ফোনের মধ্যে থেকে যদি যে কোনো একটা ফোনের রিভিউ আপনারা দেখতে চান তাহলে স্পার্ক 40 প্রো এর একটা ক্রেজি ফুল রিভিউ করে রাখছি আমি, ইন ডেপথ রিভিউ ভাই, সেটা দেখেন, এরপরে ডিসাইড করেন যে আপনারা কি ফোনটা নেবেন। সো সেটা দেখতে চাইলে এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন। সো ভালো কিছু থাকেন, ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ।